আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সকলকে নিয়ে বেশ ভালো আছি। তো কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি মনিরা বলছি ঢাকা থেকে। তো আমার এই ভিডিওগুলো যে সকল আপু বা ভাইয়ারা সবসময় কম বেশি দেখে থাকেন, তো ভিডিওটি দেখার শুরুতে হয়তো লাইকটা দিতে ভুলে যান। তো প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন বা দেখার জন্য অনুরোধ রইল। তো যাই হোক, এখন হচ্ছে সকাল 6:30টার একটু মতো বাজে। তো এখন আমি আর কি আটাটা সিদ্ধ করে নিচ্ছি, পরোটা তৈরি করব এই জন্য। আর রাত্রেবেলা হচ্ছে লাচ্ছা সেমাই আর কি দুধে ভিজায় রাখছি। লাচ্ছা সেমাইটা আর কি রাত্রেবেলা আর কি, যেহেতু সকাল 7টার মধ্যেই উনি বের হয়ে যান, মানে আমার হাজব্যান্ড অফিসের জন্য 7টার আগ দিয়েই একটু বাসা থেকে বের হয়। এজন্য আর কি রাত্রেবেলায় আর কি সেমাইটা রান্না করে রাখছি। আর এখন আর কি পরোটা ভেজে নিচ্ছি। উনি আবার আর কি লাচ্ছা সেমাই দিয়ে আর কি পরোটা খেতে ভালোবাসে। আর আমার জন্য আর কি এখানে একটা ডিম ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজের কলি দিয়ে একটু বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে আমি একটু ডিম ভেজে নিচ্ছি। কারণ হচ্ছে আমি আবার ঝালটা আর কি খেতে ভালোবাসি, মিষ্টি দিয়ে ওরকম বেশি খেতে পারি না। তবে হ্যাঁ, লাচ্ছা সেমাইটা আমি পছন্দ, আমি খাই আলাদাভাবে, মানে শুধু সেমাই খেতে ভালোবাসি, কিন্তু পরোটা দিয়ে একটু কমই পছন্দ, একটু কমই খাই আর কি। এজন্য আমার জন্য আমি এখানে একটা ডিম আর হচ্ছে একটু সবজি নিয়ে নিচ্ছি। আর ওনার জন্য আর কি মানে পরোটা আর হচ্ছে সেমাই দিয়ে উনি খেয়ে আর কি অফিসে চলে গেছে। তো তারপর আমি বাসার সব কাজকাম শেষ করে আর কি এখন 9:30 মতো বাজে, আমি এখন নাস্তা করছি। আর উনি আর কি চলে গেছে 7টা বাজে আর কি খাওয়া দাওয়া করে আর কি উনি অফিসের জন্য চলে গেছে। তো লাচ্ছা সেমাইটা আমি আর কি দুধটা জাল করে কিছু সময় আর কি দুধটা কুসুম গরম হওয়া পর্যন্ত আমি সেমাইটা কিন্তু দেই না, বাটিতে ঢেলে আর কি দেই। তাহলে কিন্তু সেমাইয়ের যে আসল টেস্টটা আর কি পাওয়া যায়। গরম দুধের মধ্যে আর কি চুলায় থাকা অবস্থায় যদি সেমাই দেওয়া যায়, সেমাইটা গলে আর কি ওটার টেস্টটা আর কি ভালো পাওয়া যায় না। এজন্য আমি রান্না করি এভাবেই আর কি রান্না করি। তো এখন আমাদের বাসায় আরেকজন গেস্ট আসছে আর কি, ওনাকে আর কি তুলে দিচ্ছি সেমাই দিয়ে খাওয়ার জন্য। আর কি আমি আর কি, ও তো খেলো না সেমাই দিয়ে, ওরও পছন্দ না। এমনি আর কি বললাম যে তাহলে এমনি খেয়ে নাও। আর এখানে ফল আছে আর কি, ফল লাগলে খাওয়া যাবে, না লাগলে না খাওয়া যাবে। তো এখন এগুলাই আর কি সকালের নাস্তা ছিল। তো সকালের নাস্তা শেষ করে আর কি এখন দুপুরের জন্য আর কি রান্নার আর কি প্রিপারেশন নেওয়া হবে। তো আমি খেতে চাইছিলাম হচ্ছে ওই যে কি মাছ যেন একটা বলে, এই যে রূপচাঁদার মতোই আর কি দেখতে, আর কি একটু গায়ে আর কি গোশের পরিমাণটা একটু বেশি থাকে, একটু মোটা টাইপের হয়। প্রাণহান টাইপের আর কি নাম, প্রাণহাই সম্ভবত বলে। আমি আর কি নামটা আর কি একটু ভুলেই গেছি। তো ওই মাছটা আনতে বলছিলাম। তো পরে উনি ভাবছে যে এটাই বোধহয় সেই মাছ। তো পরে দেখলাম যে এটাও একটা রূপচাঁদারই একটা জাত। তো পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখি রান্না করে দেখি, কখনো আর কি এই মাছটা খাওয়া হয়নি, কীরকম লাগবে জানি না। তো আমি একটু লবণ, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া আর একটা লেবুর রসের এক ফালি চিপে দিয়ে আর কি মাছটাকে মেখে কিছু সময় রেখে দিয়ে আর কি এখন আর কি এটা ভেজে নিচ্ছি। তো ভাবছি যে একটু পেঁয়াজ দিয়ে আর কি একটু ভোনা ভোনা করব। তো মাছটা আর কি মিডিয়াম মতো লাগছে আমার, একেবারে খারাপও না, একেবারে আর কি ভালো না। খুব যে বেশি ভালো ওরকম আর কি ভালো লাগে নাই আমার। সবসময় বেশি আমি ইলিশ মাছটাই বেশি পছন্দ করি। তো এই সব মানে সাগরের মাছটা আর কি একটু ফ্রাই খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তারপরে ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে না ভালোই হয়েছে। কিন্তু আমার যে খুব বেশি আহামরি ভালো লাগা, মানে এই মাছটা অতটা আমার খুব একটা লাগে নাই। তবে আমার কাছে সাগরের মাছের মধ্যে টুনা ফিশটা যদি আমি একটু বারবিকিউ করে সস দিয়ে খাই, তাহলে ওটা আমার কাছে খুবই ভালো লাগে। তাছাড়া অন্য কোনো মাছ আর কি আমার ওরকম বেশি একটা ভালো লাগে না। তো মাছটা ভেজে নিয়ে এখানে আমি কিছু মরিচ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে আর কি এটাকে আর কি একটু বাদামি রং করে ভেজে নিচ্ছি। আমি আমার ব্লগের মধ্যে আমি কিন্তু চেষ্টা করি
একটা করে রেসিপি শেয়ার করার জন্য। কারণ হচ্ছে আ ব্লগটা আসলে তৈরি করা কারণ হচ্ছে যে, যেকোনো মানুষ যদি আমার ব্লগ দেখে যদি কিছু না কিছু শিখতে পারে তাহলেই তো ব্লগিং করা সার্থক বা হয়তো আ মানে যে ব্লগটা দেখতেছে তারও হয়তো একটু আ মানে লাভ বা হয়তো উপকারে আসবে। যেহেতু আমি যেটা পারি, আমি যেটাতে পারফেক্ট, আমি সেটাই করার চেষ্টা করি। হ্যাঁ, অনেকে অনেক কিছু দেখায় ঘর গোছানো বা ঘর অর্গানাইজেশন মানে অনেক কিছুই আরকি। তো আমি আরকি রান্নাটা আমার মনে হয় যে মনের কাছে যে আমি এটাতেই স্বাচ্ছন্দ্যবোধ বা এটা আমি একটু টুকটাক আরকি শেখার মতো আরকি কিছু পারি। তো এজন্য আরকি রান্নাটাই আরকি বেশি দেখাই। দেখানোর চেষ্টা করি। তো এইখানে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নেয়ার পরে আরকি একটু শুকনা মরিচের গুঁড়া, একটু আদা রসুন বাটা, আর হচ্ছে জিরা বাটা, আর একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে মসলাটাকে আমি বেশ ভালোভাবে কিন্তু কষায় নিয়েছি। আরকি গোশ রান্না করতে আমরা যা মসলা ব্যবহার করি, এই মাছটার ক্ষেত্রে তাই মসলা ব্যবহার করছি। যেহেতু সাগরের মাছ, সাগরের মাছে কিন্তু একটু স্মেলটা একটু অন্যরকমই থাকে। তো মাশাআল্লাহ বেশ দেখতে কিন্তু খুবই লোভনীয় হইছে। মানে একেবারে খুবই সুন্দর আরকি হয়েছিল। তো ওরা বলল যে ওদের কাছে ভালো লাগছে। যেহেতু আমি একটু সাগরের মাছ কম পছন্দ করি তাই আরকি। তো দুপুরে রান্না-টান্না শেষ করে আমরা খাওয়া-দাওয়া শেষ করে নিয়ে এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি হচ্ছে আমি গত মঙ্গলবারের দিন হচ্ছে ইয়েতে গিয়েছিলাম লালবাগ কেল্লায়। আমার বাসায় যে গেস্ট আসছে ও আরকি কেল্লায় কখনো যায় নাই। তো ওকে একটু ঘুরাইতে নিয়ে গিয়েছিলাম। তো লালবাগ কেল্লার ওখানে যেহেতু প্রত্যেক মঙ্গলবার মঙ্গলী মেলা বা হাটটা বসে। তো হাটে আমি ওইখানে আরকি যেয়ে আরকি আমি আমার পছন্দ মতো কেনাকাটা করছি। তো অনেকদিন যাবৎ আরকি আমি মেরাদিয়া বা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট যাই ঠিকই। আমি এই কিন্তু আমি এই পোলাও ডান্নিটা অনেক দোকানে আরকি দাম করি। কিন্তু আমার নেয়া হয় না। দামে পড়তা পড়ে না। ৮০০, ৯০০, ১,০০০, ১,০৫০ এরকম দাম চায়। তো আমি আরকি ভাবছিলাম যে আমি আমার পড়তা মতো পেলে আমি দামে যদি পড়ে আমি নিয়ে নিবো। কিন্তু দামেও পড়তেছিল না আবার ডিজাইনও ওরকম পছন্দ হচ্ছিল না। তো এরকম করেই আরকি কয়েকটা জায়গা যাওয়া হইছে। কিন্তু আমার এই কোরমাদানিটা কিন্তু আমার আর নেয়া হয় নাই। তো পরে এইখানে যায়া দেখি এটা হচ্ছে বোন চায়নার যে অরিজিনাল যে সিরামিক, সেই সুন্দর সিরামিকের আরকি এটা হলুদ রঙের আরকি ঢাকনা দিছে। জিনিসটা একদম খুবই ভাল লাগতেছিল আমার চোখে। তো আমি দেখেই পরে এটা নিতে চাইছি। পরে হচ্ছে দামেও কিন্তু আমি খুবই সাশ্রয় পাইছি। আমি মোহাম্মদপুর কৃষি মার্কেটে এগুলাই আমি ৳৭০০-৬৫০ দেখছি মেরাদিয়াতেও এরকমই দাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এইখান থেকে আমি এই যে এই কোরমাদানিটা মাত্র ৳৪০০ য় নিতে পারছি। এটা কিন্তু সবথেকে বড় সাইজটা। এখানে জানি না কতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরায়। তো আমি এই হাটটা থেকে আমি খুবই পর্তায় কিন্তু সবকিছু কিনতে পারছি। আর যে আমার এই পিরিচগুলা মাত্র ২ টা পিস মাত্র ৳১৫০। তো এই জিনিসগুলা কিনে আমার খুবই লাভ এবং উপকার হইছে। আর এ ধরনের মেলা থেকে কিনলে কিন্তু জিতাই যায় সবকিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।